মামা আপনি একটু আমার সাথে 6 তলায় আসেন না, এগুলো ব্যাগ নিতে এক নিতে পারবো না। লিফট আছে? লিফট থাকলে তো আমিই পারতাম। আপা আমার এমনি মাজা ব্যথা, আপা আমি পারবো না। ভাই বকশিস বাড়াই দিস, অল্প কটা জিনিস তো চলেন না। আপা আমি সদরঘাটে খুলি না, আমি রিক্সা চালাই এখন। এই আপনি জানতো, যান এখান থেকে। শুনুন, আপনি 4 তলায় থাকেন না? আমি 6 তলায় থাকি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই ব্যাগগুলো নিয়ে একটু আমার সাথে আসবেন। হয় আপনি এগুলো এখানেই রেখে দেন। আমি আসি। হ্যাঁ আসুন। আপনি মিথ্যে কথা বলে আমার কাছে বাসা বানিয়ে দিয়েছেন। আপনি একবারও বলেন নাই যে আপনি ডিভোর্স। আমি মোটেও মিথ্যে কথা বলি না। ধরেন এই সময় আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আর বলো আমার ডিভোর্স হয়েছে, তাতে কি যায় আসে? দেখুন আপনাকে এত কিছু বুঝিয়ে বলতে পারবো না। আপনি এক সপ্তাহের মধ্যে আমার বাসা ছেড়ে দিবেন। আর বুঝলাম না ডিভোর্সের সাথে বাসা ছেড়ে দেওয়ার কি সম্পর্ক বলেন তো? আমি আপনার কাছে মাপ চাই, আমি আর এই ভেজাল নিতে পারতেছি না। চেষ্টা করে দরজা লাগাচ্ছেন কেন? আমার উচিত ছিল ওনার পক্ষ হয়ে বাড়িওয়ালার বিরুদ্ধে কিছু কথা বলা, কিন্তু আমি তো পারি। এই জন্য আমি কোনোদিন পারবো বলে মনে হয় না। নিজেকে ওই কাকের চেয়েও নিচু শ্রেণীর বানিয়েছি। বসুন, দেখছি কিছু বলবেন? ভেতরে আসুন। সরি বলতে আসুন। কেন? আপনার পক্ষ হয়ে আমার বাড়িওয়ালাকে কিছু সত্যি কথা বলা ভুল হয়েছে। তখন তো বলতে পারলাম না। আমি যেহেতু খুব অনুশোচনায় ভুগছিলাম, তাই ভাবলাম যে অন্তত আপনাকে সরি বলে যাই। ভালো করেছেন। আচ্ছা, আপনাদের প্ল্যান কি? কোনো প্ল্যান নেই, আগামীকাল বাসা খুঁজতে পারবেন। আপনি যদি বাড়ি খুঁজতে বেরোন আমাকে বলবেন, আমি খুঁজবো। আপনি বলুন তো, আমরা কি ভাড়া দিব না বাড়িতে থাকবো? আচ্ছা আপনি এত ভয় পান কেন কথা বলতে? আপনি ছাড়িয়ে কথা বলতে পারেন না লোকটার সাথে? আমি বসছি, আমি আর হাঁটতে পারবো না, আমার পা ব্যথা করছে। আমার মনে হয় না আমরা এবার বাসা খুঁজে পাবো। আমার তাই মনে হচ্ছে। আমাদের হাতে আরো 4-5 দিন সময় আছে না, কিন্তু কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনার একটা বই থাকলে কিন্তু ভালো হতো। মানে আমি আপনাদের বাসায় গেস্ট হিসেবে কয়েকদিন থাকতাম, এর মধ্যে একটা বাসা খুঁজে পেলে চলে যেতাম। আমার আবার মানে আপনি কোনো মেয়ে পাচ্ছেন না? না, আমি আমার বউকে অনেক ভালোবাসি, বলতে পারবো। এই জন্যই হবে না বিয়ে। কবিতার মতো ভালোবাসতে হবে না, গদ্য উপন্যাসও করতে হবে। তোমাদের আমার খুবই পছন্দ হয়েছে, আর তোমরা তো আমার ছেলে মেয়ে না। আসলে একটা বিষয় আপনাকে বলা দরকার। এক সময় তোমাদের মতো ঢাকা শহরে আমরা স্ট্রাগল করেছি, তুমি আসলে জানি তোমাদের কি কষ্ট। আসলে বিষয়টা না আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাসা আমাদের খুবই পছন্দ হয়েছে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আগামীকালই আমরা যাচ্ছি। কোনো সমস্যা নাই, নিজের বাড়ি মনে করো, উঠে যাও আগামীকাল। আমরা উঠি তাহলে, আজকে অনেক ঘুরতে যাচ্ছি। এখন কি হবে? কি আর হবে, সমাধান তো হয়েই গেল। বাসাটা আমি খুব ভালো মতো করে দেখেছি, দুটো আলাদা দরজা আছে, একটা আপনি ইউজ করতে পারবেন, একটা আমি। আপনিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, আমাদের দুজনের জন্য সাশ্রয়ী হলো। সত্যি বলতে কি মানে বাসাটা আমার খুব পছন্দ হয়েছে, নিজেকে করে দিয়েছে। না, তা ঠিক আছে, কিন্তু বাড়িওয়ালা যদি সব জেনে যায়। তখন অন্য একটা বাসা দেখে নিব। আপাতত তো সমস্যার সমাধান হলো নাকি, এত টেনশনে কিছু। এই মামা এই ঢাকায় তো আমার আর কোনো বন্ধু নেই। এখন বলতে গেলে একমাত্র আপনি আমার বন্ধু। পাশাপাশি থাকলে অন্তত একা লাগবে না। বন্ধু যেহেতু বললেন, আপনার জন্য বিবাহযোগ্য পাত্রী খুঁজিটার দায়িত্ব সম্পূর্ণ আমার। আর তখন বাড়িওয়ালা কি বলবে? বাড়িওয়ালা কি বলবেন, 2 বিয়ে করেছে, 2 বন্ধু একসঙ্গে থাকে। না না, ছি ছি ছি, এটা বললে বাড়িওয়ালা আমাকে কি ভাববে? এটা বলা যাবে না, অন্য উপায় দেখতে হবে, তাই না? 2 বউ সামলাইতে পারবেন না? তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্ম পাতা হলে, শিশির কণার নতুন শুনি ঘুরে শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে। সেদিন মিথিলাকে হাসতে দেখে বারবার মনে হচ্ছিল জীবনানন্দের এই কবিতাটুকু চিৎকার করে ওঠে সবাই। এর আগে পৃথিবীর কাউকে হাসতে দেখে এত মুগ্ধ হইলাম। একটা মেয়ের কণ্ঠ থেকে তার মেয়ে হামড়ু বুঝাচ্ছে, তোমাকে রয়েছে বড্ড স্বপ্ন ছিল। বলা এক বালসের হাতে মলিন দুটো শিমুল হাতে ঘরে ফিরে মিথিলা, আমার বড্ড স্বপ্ন ছিল জানো, তোমাকে ভালোবাসবো। আপনি এখানে কি করেন? আপনি যে বলেছেন আপনার সাথে যেন না জড়ে। আপনি ঠিকই বলেছিলেন, দূরে যাওয়াটা আসলে
কবিতা আমাকে চিৎকার করে শোনাতে চেয়েছিলেন না? আমি সমুদ্রের পাড়ে খোলা আকাশের নিচে আপনি আমাকে শোনাবেন?